এখন এই ছোট ভাই থেকে শুরু করব যে জাফলং দেখার মতন কি কি আছে ছোট ভাই বলো। আমাদের জাফলং দেখার মতন সব কিছু আছে, ঝর্ণা আছে, চা বাগান আছে, কি দেখবেন সব কিছু আছে, পাহাড় এলাকায় ঘুরতে পারবে। আস্তে ঝর্ণা দেখছে এখন হাঁটো, এখন ঝর্ণা দেখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ছোট ভাই আমাদের গাইড আমাদেরকে এখন ঝর্ণা দেখাবে। এটা কোনো প্রাকৃতিক মানে বানানো ঝর্ণা না, এটি প্রাকৃতিক ঝর্ণা। এই যে আমরা এখন ঝর্ণার কাছে যাচ্ছি। এই যে এখানে বিকেলবেলা সব দোকান মোকান বসে, মনোরম পরিবেশ। আসলেই না ঘুরলে বোঝা যায় না মহান আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর সৃষ্টি করে রেখেছেন। এই যে আপনারা জায়গা এখন দেখতেছেন, এই জায়গাটা বিকেলবেলা আসলে পরে মনে হয় যে একটা বেলা। এখনই সকাল তো, তাই এখন কোনো দোকান পাশার খুলে নাই। এরা 10টা 11টার আগে তো কোনো দোকান খুলে না। এদেরকে বলে খাসিয়া বাঙালি। ওই ছোটো ভাই, এই দোকানগুলো কাগের? ওই খাসিয়া খাসিয়া বাঙালি, হ্যাঁ। এরা মনে হয় এই দোকান খুলে অনেক পরে, হ্যাঁ। বাবা 12টা একটা সময় দোকান খুলবে। এই যে এগুলো রয়েছে, এগুলো কেউ চুরি টুরি করে নিয়ে যায় না? চৌকিদার আছে, হ্যাঁ। ও, তাও এই সমস্ত দোকানে ডেলি কত বিক্রি হয়? 10-15 হাজার। এখানে যারা ঘুরতে আসে তারা কোনো বিপদের সম্মুখীন হয় কি না? যারা এখানে ঘুরতে আসে তাদের প্রতি মানে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার কেউ করে কি না? কেমন হয় বিকেলবেলা আসবে বেশি ভালো লাগে, ঠিক না? এটা কিসের লকার? কোন কাপড় মানে আসতে করে? ও, এই কাপড় রেখে মানে ওখানে গোসল করে, হ্যাঁ। এই যে আপনারা দেখতেছেন এখানে লকার আছে, এখন সব কিছু বন্ধ। এই লকার আপনারা কাপড় রেখে এখান থেকে কাপড় নিয়ে আপনারা এই যে এই ঝর্ণায় গোসল করতে পারবেন। এই ঝর্ণাটা সামনেই। আমি এখন খুব মিস করতেছি আমার সোনামণি রে, আমার সোনামণি মারে। আমার মনটা ভালো নাই, কারণ আমি আমার সোনামণি রেখে আসছি। এই যে সামনে সেই আকর্ষণ ঝর্ণা, যে ঝর্ণা দেখতে দূর দূরান্ত থেকে লোক এখানে ছুটে আসে।
সুবহানাল্লাহ, কত সুন্দর সৃষ্টি। এটা জাফলং টুরিস্ট অস্থায়ী অফিস, এই যে ঝর্ণা।